যে কোনো সাবজেক্টের পরে যখন আমরা একটা ভার্ব দেব, ধরো আমি একটা সাবজেক্ট লিখলাম আই, মার্কারগুলো ঠিকমতো লেখে না, যে আই 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 ইট, আই ইট মানে কি আমি খাই। তারপরে তুমি খাও, তোমরা খাও, সে খায়, হি ইটস, কি হবে হি ইটস। কেন ইটস হলো? আমি স্কুলে যাই, কি হবে? আমরা স্কুলে যাই, তুমি স্কুলে যাও, সে স্কুলে যায়। এখানে গো হলো, গো না হয়ে গোজ হলো কেন? এখানে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ভার্বের সঙ্গে এস বা ইয়েস যুক্ত করতে হবে। আমি কি স্কুলে যাই? আমি কি স্কুলে যাই না? আমি কেন স্কুলে যাই? আমি কেন স্কুলে যাই না? এখন আমরা এটা দিলাম আমি দিয়ে, আমি জায়গায় যদি এখন দিই তুমি, তাহলে কি হবে? তুমি স্কুলে যাও, তুমি স্কুলে যাও না, তুমি কেন স্কুলে যাও না? হোয়াই ডু নট ইউ গো টু স্কুল বা হোয়াই ডোন্ট ইউ গো টু স্কুল। আমরা স্কুলে যাই, আমরা স্কুলে যাই না, আমরা কেন স্কুলে যাই? হোয়াই ডু উই গো টু স্কুল। সে স্কুলে যায়, সে স্কুলে যায় না, সে কি স্কুলে যায়? ডাজ হি গো টু স্কুল। যখন আমরা ইন্টারোগেটিভ করব তখন কি সাবজেক্টের আগেই অক্সিলারি ভার্বটা নিয়ে আসবো। বললাম আমি কি যে সে স্কুলে যায়, সে স্কুলে যায়, তাহলে আমরা এটা কি হবে? হি গোজ GOES, হি গোজ টু স্কুল, SHOOL, হি গোজ টু স্কুল। এখন সে স্কুলে যায় না, যখন আমরা এই প্রেজেন্ট ইনডিফিনিটকে নেগেটিভ করব বা ইন্টারোগেটিভ করব তখন অক্সিলারি ভার্ব ডু আর হচ্ছে ডাজ নিয়ে আসতে হয়। কি নিয়ে আসতে হয়? ডু ডাজ হবে শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। তাহলে এখানে যেহেতু হি আছে, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য আমরা যখন ইন্টারোগেটিভ করব শুধুমাত্র সাবজেক্টের আগে অক্সিলারি ভার্বটা দিলে হয়ে যাবে। অক্সিলারি ভার্বটা হচ্ছে কি ডাজ হি, এখানে আর গোজ হবে না, এখানে হবে গো, এখানে কনফার্ম হবে, শুধুমাত্র গো হবে। ডাজ হি গো টু স্কুল, লাস্টে কোশ্চেন মার্ক। তারপর আমি যদি বলি যে সে কেন স্কুলে যায়, তাহলে কি হবে? সে কেন স্কুলে যায়? হোয়াই ডাজ হি গো টু স্কুল।